দেখুন এখানে কিন্তু ব্ল্যাক টিকিটও পাওয়া যায়, তবে আপনি ব্ল্যাক টিকিট কখনই সংগ্রহ করবেন না। এবং আজকের পর থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাদা দিদিরা বা বৌদিদের কারোর কোনো সমস্যাই হবে না বাসে করে বিভিন্ন জায়গায় যেতে। বন্ধুরা আজকে কিন্তু একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝখানে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেরই দাদা দিদিরা বা ভাই বোন বা আরো বিভিন্ন জায়গার ভাই বোনরা যখনই এই পুনে স্বর্গের থেকে যেতে চাই বাসে করে বোম্বে বা গোয়া বা ব্যাঙ্গালোর বা সাউথ এরিয়া আরো বিভিন্ন জায়গায় হয়তো এই স্বর্গের থেকে বাসে করে যেতে চাই, কিন্তু তেনারা কিন্তু একটুখানি হয়রান হয়ে যায় এবং তেনারা একটু ভাবিয়েও যায় যে বাসে করে আমরা গোয়া যাবো বা বোম্বে যাবো আর ব্যাঙ্গালোর যাবো বা আরো বিভিন্ন জায়গায় যাবো, কি করে যাবো। এমনকি যাওয়ার মাঝে মানে যাওয়ার পথে আপনাদের সাথে কিন্তু স্ক্যামও হয়। দেখুন যেখানে নতুন শহর এবং আপনি অচেনা মানুষ, তো অচেনা লোকের সাথে যখন আপনি কিছু জিজ্ঞেস করবেন ভাই আমি অমুক জায়গায় যাবো, কোথা থেকে বাস পাবো, মানে যানবাহনের ব্যাপারে যদি আপনি কিছু জিজ্ঞেস করেন সেখানে কিন্তু আপনার সাথে স্ক্যাম অবশ্যই হয়। তো সেটা যাতে আপনার সাথে না হয় এবং আপনি কখনো বিপদে যাতে না পড়েন এবং আপনি বাসে করে বোম্বে বা গোয়া বা আরো বিভিন্ন জায়গায় যেতে চান, যদি একদম সহজ পদ্ধতিটি আমি আপনার কাছে দেখাবো, তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে থাকুন। এবং আজকের পর থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দাদা দিদিরা বা বৌদিদের কারোর কোনো সমস্যাই হবে না বাসে করে বিভিন্ন জায়গায় যেতে। আমরা কিন্তু আজ কথা বলছি দুরন্ত পাল্লা বাস বা এক্সপ্রেসের বাসের ব্যাপারে। এখন আপাতত আমি আছি এখানে স্বর্গেট, আর এই স্বর্গেটের পাশে যেখানে বাস পাওয়া যায়, যেদিন থেকেই কিন্তু এই স্বর্গেটি ওভারব্রিজটি তৈরি হচ্ছে না, সেদিন থেকেই কিন্তু এই স্বর্গেটটিকে আরও সুন্দর আলোকিত করে তোলে এই ওভারব্রিজটি। তো বেশি কথা না বলে আমরা বাস স্ট্যান্ডের দিকে চলে যাই। তো বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন আপনি আমার লেফট সাইডে, এটা কিন্তু বাইক পার্ক। আপনার কাছে যদি বাইক থাকে, আপনি যদি গোয়াতে বা বোম্বে আরও বিভিন্ন জায়গায় যেতে চান বাইক রেখে, তবে কিন্তু আপনি এই জায়গাটাতে বাইক রেখে যেতে পারেন। 1 ঘন্টায় 10 টাকা করে চার্জ নেওয়া হয়। তো যাকে এবার আমরা এন্ট্রি করি বাস স্ট্যান্ডের ভিতরে, আর বাস স্ট্যান্ডের এন্ট্রি হচ্ছে এই জায়গা থেকেই। তো ফাইনালি আমরা কিন্তু একদম বাস স্ট্যান্ডের ভিতরে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাটা হচ্ছে। তো একটি মজার কথা বলবো, আপনি কোথায় যেতে যাচ্ছেন, বম্বে কি গোয়া কি ব্যাঙ্গালোর, সমস্ত জায়গার যাওয়ার জন্য আলাদা আলাদা টিকিট ঘর আছে। যেমন এই টিকিট ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটি টিকিট ঘর, এখানে থেকে আপনি দাদরের জন্য বুকিং করতে পারেন টিকিট, দাদর মানে বোম্বে যাওয়ার জন্যে। ঠিক তেমনই আরও ছোট ছোট এরকমই টিকিট ঘর বানানো আছে এবং পাবলিকদের একটু আরাম করার জন্য এখানে বড় একটা এরকম প্লেসও দেওয়া আছে, চেয়ার, যাতে আপনি বসে একটু আরাম নিতে পারেন, আপনি আপনার বাসের অপেক্ষা করতে পারেন এই জায়গাটাতে বসে, এবং ফ্যানও চালু আছে। তো জায়গায় এটাও টাইম পাস করার জন্য সুন্দর একটি জায়গা, কারণ বাসের অপেক্ষা তো থাকতে হয় 2-1 ঘন্টা ধরে, ঠিক না। আপনি এখানে থেকেও কিন্তু এই কাউন্টার থেকেও টিকিট নিতে পারেন সোলাপুর বা কলাপুর এই সমস্ত জায়গার জন্যে। এবং এই যে বাসগুলো দাঁড়িয়ে আছেন দেখছেন, এদের টাইম হলে কিন্তু ছেড়ে দেবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন বড়ি বলে লেখা আছে, এই যে জুম করে দেখালাম, এই টিকিট কাউন্টার থেকে আপনি কিন্তু বোম্বের জন্য টিকিট নিতে পারেন। তো চলুন এবার আমরা দেখি কতগুলো বাস দাঁড়িয়ে আছে। তো আপনাকে আজ আমি ভ্রমণ করাচ্ছি স্বর্গেটের এসটি বাস স্ট্যান্ড বা এক্সপ্রেস দূরপাল্লা বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় আর কি। তো এনিওয়ে দেখুন ভিড়টি কেমন, দেখুন প্রচুর ভিড় হয় এই জায়গাটাতে। আপনি এখন এই যে ভিড়গুলো দেখছেন পাবলিকের, এরা কিন্তু নিজের বাসের জন্য এখন অপেক্ষা করছে। এবং আমরা আরও আগে গিয়ে দেখি। এখানেও কিন্তু প্রচুর ভিড়। এখানে কলেজ স্টুডেন্ট বা আরও অন্যান্য বয়স্কৃত লোক বা সিনিয়র ব্যক্তিত্ব লোক এখানে আছেন, নিজের গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং বড় লাইনেও দাঁড়িয়ে আছেন এরা, কারণ এরা টিকিট সংগ্রহ করার জন্যে। গাইস হ্যাঁ, আর একটি সুন্দর কথা আমি আপনাকে বলছি, সেই সুন্দর কথাটি হলো এটাই। দেখুন এখানে কিন্তু ব্ল্যাক টিকিটও পাওয়া যায়, তবে আপনি ব্ল্যাক টিকিট কখনই সংগ্রহ করবেন না। সেটা কিভাবে, আপনি সবসময় কিন্তু কাউন্টার থেকে টিকিট নেবেন এবং আপনার আশেপাশে কিন্তু এরকম অনেক কিছু ছেলেরা থাকবে ব্ল্যাক টিকিট নিয়ে, সে বলবে যে আমি ভাই তোকে এত কম টাকা দিয়ে তোকে পৌঁছে দেবো, কিন্তু সেটা আপনি কখনোই না মেনে আপনি কাউন্টার থেকে টিকিট অবশ্যই কাটবেন। আর এটা হচ্ছে সরকারের সবচেয়ে দ্রুততলা এক্সপ্রেসের মেন সবচেয়ে বড় একটা বাস স্ট্যান্ড বা এটাই সবচেয়ে মেন একটি বাস স্টপ। এখানে আপনি ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা কিন্তু সব সময় হতে থাকে প্রত্যেক বাসের আশেপাশে, মানে প্রত্যেক বাসের টাইমিং আলাদা থাকে। তো যখনই যে টাইমটা হয়ে যায় তখন কিন্তু সেই বাসের পিছনে প্রচন্ড ভিড় হয়ে যায় এরকম প্যাসেঞ্জারের।
তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পেরেছি। আজকের জন্য ভিডিও এতটুকু ছিল, আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সুখী থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।